যে অনেকে আছেন আমাকে মেসেজ দিয়ে বলতেছেন, ভাই আপনি যেভাবে দেখিয়েছেন আমরা ফোনটাতে ইউএসবি কানেক্ট করলাম কিন্তু কোনো কাজই হচ্ছে না। তো আসলে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি সাধারণত টেকনিশিয়ানদের জন্যই, যারা এটা বুঝবে। এতটা আমার মাথায় ছিল না যে আপনারা অনেকে নতুনও থাকতে পারেন যারা ড্রাইভার সম্পর্কে কোনো ধারণা নেই, বা অনেকের কাছে ড্রাইভার ইনস্টল করাই নেই, আর অনেকে আছে ড্রাইভারগুলো ইনস্টল কীভাবে করতে হবে তাও জানে না। তো আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনগুলো ফ্ল্যাশিং, আনলকিং, এফআরপি আনলকিং, স্ক্রিন আনলকিং সব ধরনের কাজ করার জন্য আপনার কম্পিউটারে কোন কোন ড্রাইভার মাস্ট বি ইনস্টল থাকতেই হবে। ওই ড্রাইভারগুলো আপনার কম্পিউটারে ইনস্টল না থাকলে আপনি কখনোই ফোন আনলকিং, ফ্ল্যাশিংয়ের কাজগুলো করতে পারবেন না, সব ধরনের ফোন। তো আমি খুব ডিটেলসে এটা আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করব। ডিসক্রিপশনে আপনারা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড লিঙ্কটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে আপনাদের সামনে ড্রাইভার অল ইন ওয়ান। তো এটার এই যে এখানে ডাউনলোড, এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। তারপর এই যে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটা 263 MB হবে। আপনি আপনার যে কোনো এক ডেস্কটপে হোক বা আপনার সি ড্রাইভে হোক বা আপনার কোনো অন্য ড্রাইভে হোক, যে কোনো জায়গায় আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে ড্রাইভারটা ডাউনলোড করেছি সেটা ওপেন করব। আমার এটা ডাউনলোড ফোল্ডারে, এই যে কম্প্রেসড, এই ফোল্ডারে ডাউনলোড হয়েছে। এই যে দেখুন, এই ফাইলটা এইমাত্র আমি ডাউনলোড করেছি, ড্রাইভার অল ইন ওয়ান। তো এটা আমি ওপেন করব। তারপর এই সবগুলো ফাইল আমি একসাথে মার্ক করে নেব। তারপর এই যে এক্সট্রাক্ট টু এখানে ক্লিক করে এই যে ডেস্কটপ এখানে ক্লিক করব। তারপর নিউ ফোল্ডারে ক্রিয়েট করব। এই যে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়েছে ড্রাইভ অল ইন ওয়ান। তো এই ফোল্ডারটাতে আমি রেখে এই যে ওকে এখানে ক্লিক করে দেব। পাসওয়ার্ড চাইবে, আপনারা রার ফাইল করা থাকবে ফাইলটি, রার ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে। তো এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন 1 2 3। এটার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। তারপর ওকেতে ক্লিক করলাম। এখন আমার সবগুলা ফাইল এই যে ডেস্কটপে এই যে নতুন একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছিলাম, এই ফোল্ডারে ড্রাইভ অল ইন ওয়ান, এই ফোল্ডারটিতে এক্সট্রাক্ট হবে। দেখুন আমার ফাইলগুলো এক্সট্রাক্টেড শেষ। এখন আমি ফোল্ডারটি ওপেন করব। তো এই জায়গা থেকে আপনারা একটু ধৈর্য দিয়ে, যারা মোবাইল ফ্ল্যাশিংয়ে বা আনলকিংয়ে একটু নতুন বা অভিজ্ঞতা কম, যাদের অভিজ্ঞতা একটু কম তাদের জন্য এই জায়গা থেকে আপনারা একটু ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের সমস্যাগুলো দূর হবে। ড্রাইভার নিয়ে যাদের সমস্যা, মানে আপনি আমার ভিডিওগুলো দেখছেন বা অন্য কারো ভিডিওগুলো দেখছেন, যখন আপনি আপনার কম্পিউটারে সেটা ট্রাই করছেন, দেখছেন এভাবে কাজ করছেই না, কারণ আপনার কম্পিউটারে ড্রাইভার ইনস্টল নেই ভাই। কারণ সবাই তো টেকনিশিয়ান, অনেকেই তো আপনাদের যে একদম নতুন সেটা জানে না। আপনারা অন্য টেকনিশিয়ানদের জন্য ভিডিও যখন তৈরি করছে তখন ড্রাইভারের কথা বলছেই না, কারণ সবাই তো এটা, যারা এই প্রফেশনে আছেন তারা এই কাজ জানেন, তো ড্রাইভারটা লাগবে। আর আমার এই ভিডিওটা আসলে যারা জানেন না তাদের জন্য। আমিও আসলে অতটা বুঝি না, ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আমারও হয়তো অনেক ভুল থাকতে পারে, তবে আমি চেষ্টা করছি যারা নতুন তাদেরকে বোঝানোর জন্য। আমিও একসময় নতুন ছিলাম, এত কিছু বুঝতাম না। অন্য কারো সহযোগিতা এভাবে আমিও আজকে সব কিছু বোঝার চেষ্টা করি এবং বুঝতে পারি। তো এই ফোল্ডারটা ওপেন করার পর এখানে আপনারা এই যে সিরিয়ালে এই ড্রাইভারগুলো পাবেন। তো আমি প্রথমে ম্যানুয়ালি ড্রাইভারগুলো ইনস্টলের আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক নম্বরে আছে স্যামসাং ফোনগুলোর জন্য এই যে একটি ড্রাইভার। তো এখানে একটি ড্রাইভার আছে, স্যামসাংয়ের জন্য আরেকটি ড্রাইভার ইনস্টল করতে হবে, সেটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। এটা একটি এখানে দেখাচ্ছি কেন, এটা হচ্ছে ওল্ড ফোনগুলোর জন্য। স্যামসাংয়ের অনেক ওল্ড ফোন আছে, ওইগুলা
সাধারণত স্যামসাংয়ের লেটেস্ট ভার্সনের ড্রাইভারগুলোতে ফ্ল্যাশিংয়ের কাজ করা যায় না। ওল্ড ফোনগুলোর জন্য আপনারা এই ড্রাইভারটা মাস্ট বি ইনস্টল করে নেবেন। মাঝে মধ্যে স্যামসাংয়ের কিছু ওল্ড ফোন ছোটো ছোটো অ্যান্ড্রয়েড টাচ ফোনগুলো আমাদের কাছে আসে, ওই ফোনগুলো ফ্ল্যাশিংয়ের জন্য এই ড্রাইভারটা মাস্ট বি ইনস্টল থাকতে হবে আপনার পিসিতে। আর স্যামসাংয়ের লেটেস্ট যে ভার্সনের ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা এই যে আপনারা দেখতে পাবেন TFT ড্রাইভার ইনস্টলার ভার্সন 2 সব নিচে। এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আমি যখন প্রথমে স্যামসাং দেখাচ্ছি, স্যামসাংটাই আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা এই যে স্যামসাং USB ড্রাইভার ফর মোবাইল ফোনস, এটাতে টিক চিহ্ন দিবেন। এখানে টিক চিহ্ন দিয়ে এই যে ইনস্টল ড্রাইভার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন ইনস্টল ড্রাইভার। তো কিছুক্ষণ 5-7 মিনিট অপেক্ষা করা লাগতে পারে। তো আপনার ড্রাইভারটা ইনস্টল হবে। এটা যখন ইনস্টল শেষ হয়ে যাবে তখন গিয়ে আপনি এই যে স্যামসাংয়ের ওল্ড ড্রাইভারটা ইনস্টল করবেন। এই দুটো ড্রাইভার ইনস্টল করবেন। এখান থেকে এই যে স্যামসাং USB ড্রাইভারে ঠিক চিহ্ন দিয়ে এটা ইনস্টল করবেন। আর তারপর এই যে এটা ওল্ড ফোনের জন্য স্যামসাং ড্রাইভার এটা ইনস্টল করবেন। তো এটা স্যামসাং মোবাইল ফোনগুলো ফ্ল্যাশিংয়ের ক্ষেত্রে এই ড্রাইভার অনেক প্রয়োজনীয়, এটা অনেক ভালো কাজে দেবে। এই ড্রাইভারগুলো লাগবেই, আপনার পিসিতে ইনস্টল করা থাকতেই হবে। এটা হচ্ছে শুধু স্যামসাং ফোনগুলোর জন্য। তো 1 নম্বর ধাপটা আমার শেষ। আমি এখন আপনাদের অন্য একটি ড্রাইভার দেখাই। 2 নম্বরে আছে MTK CPU এর ফোনগুলো। এখনকার বাজারে সবচেয়ে বেশি যে ফোনগুলো আপনাদের হাতে আসে সবচেয়ে বেশি, যেমন 10টা ফোন যদি আমরা টেকনিশিয়ানের কাছে আসে লক খোলার জন্য, ফ্ল্যাশিংয়ের জন্য, তার মধ্যে 7টা ফোন থাকবে MTK CPU। বাজারের সবচেয়ে বেশি CPU হচ্ছে MTK CPU। এই CPU এর ফোনগুলোই আমাদের কাছে সবচেয়ে বেশি এসে থাকে। তো এখানে দেখুন আপনারা এখানে 3টি ড্রাইভার পাবেন এই ফোল্ডারে। MTK USB ভার্সন 1.08, এটাতে এই ফোল্ডারটি যখন ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটি ফাইল পাবেন। এটা ওপেন করে ইনস্টল করে নেবেন আপনার MTK CPU এর ফোনের জন্য। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করে এই যে এখানে ক্লিক করলাম, তারপর আবারও এখানে ক্লিক করলাম। তো এটা ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করার জন্য বলছে, আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখুন এটা আমার কাজ শেষ দেখাচ্ছে, কিন্তু ড্রাইভার কিন্তু ইনস্টল হয়নি। এটার আরেকটা ধাপ আছে, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তখনই আপনারা ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবেন। তো আমি এটা ওকে করে দিলাম। তারপর এই যে দেখুন ডেস্কটপে আমার যে ফোল্ডারটা নতুন ক্রিয়েট করেছে এটা আমি ওপেন করব। এখানে দেখুন আমার ড্রাইভার দেখাচ্ছে, ড্রাইভার অটো ইনস্টলার 15.24, ড্রাইভার অটো ইনস্টলার 1612, ড্রাইভার অটো ইনস্টলার 1632। তো এখানে লেটেস্ট ভার্সনেরটা ইনস্টল করতে চাইবেন আপনারা। এই যে আমি এটা ইনস্টল করার জন্য সাজেস্ট করব আপনাদেরকে 1632। এটা ওপেন করবেন এই ফোল্ডারটা। তারপর এই যে ড্রাইভার ইনস্টল এটা ওপেন করবেন। তো আপনার পিসিতে এই যে ইনস্টল, আমার পিসিতে আসলে ড্রাইভারগুলো ইনস্টল করা আছে, তাই আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি না। আমি এটা ক্যান্সেল করে দেবো। আপনারা ঠিক এভাবেই এটা ওপেন করে ইনস্টল করে নেবেন। এটা অটো ইনস্টল করবে আপনার পিসিতে ড্রাইভারগুলোকে। তো আমি ক্যান্সেলে ক্লিক করে দিলাম, ইয়েস। তো আমাদের কাজ হলো MTK CPU এর একটি ড্রাইভার আমি আপনাদেরকে ইনস্টল করে দেখালাম, যে এটা সবগুলো ফোনের জন্য এটা ইনস্টল করতে হবে MTK CPU এর জন্য। তারপর আসি এই যে MTK USB ড্রাইভার, এটা এই যে আরেকটা ড্রাইভার আছে আপনাদের সামনে, এটা MTK CPU এর লেটেস্ট ভার্সনের যে অপ্পো ফোনগুলো আছে ওই ফোনগুলো MTK CPU এর হয়ে থাকে, এবং ওই ফোনগুলোর জন্য এই ড্রাইভারটা মাস্ট বি ইনস্টল থাকতেই হবে। লেটেস্ট ভার্সনের যে অপ্পো ফোনগুলো আছে MTK CPU এর, ওই ফোনগুলোর জন্য এই ড্রাইভারটা আপনার কম্পিউটারে মাস্ট বি ইনস্টল থাকতেই হবে। এটাও আপনারা আগেরটার মতো ওপেন করে ইনস্টল করবেন। তো এই হয়ে গেল আপনাদের দুটি MTK ড্রাইভার। তারপর আরেকটি ড্রাইভার হচ্ছে নোকিয়া MTK USB ড্রাইভার সিরিয়াল পোর্ট ড্রাইভার। এটা হচ্ছে বাটন ফোনগুলোর জন্য, মানে নোকিয়া যে বাটন ফোনগুলো আছে, এই যে নোকিয়া TA1010 105 যে MTK CPU এর একটা ফোন আছে, বা নোকিয়া অনেক ফোনই এখন কিন্তু MTK CPU এর
নোকিয়া 105, নোকিয়া 110 এরকম অনেক ফোন আছে এমটিকে সিপিইউ এর। ওই ফোনগুলা আপনারা যদি নোকিয়া এমটিকে সিপিইউ এর ফোনগুলা যদি বাটন ফোনগুলা যদি আপনি ফ্ল্যাশিং বা আনলকিং এর কাজ করতে চান তাহলে এই এমটিকে ড্রাইভারটাও ইনস্টল থাকতে হবে। এখানে আপনারা দুটি ড্রাইভার পাবেন ফোল্ডারটির ভিতরে। 64 বিট উইন্ডোজ যারা ব্যবহার করছেন তারা এটি ওপেন করে ইনস্টল করবেন, আর যাদের কম্পিউটারে 32 বিট উইন্ডোজ ইনস্টল করা তারা এই ফোল্ডারটা ইনস্টল করে ওপেন করবেন। এখানে আপনারা এটি ইনস্টল করলেই হয়ে যাবে। এরপর আসা যাক, এখানে আমরা এমটিকে ড্রাইভার আপনারা তিনটাই দেখিয়ে দিয়েছি। এমটিকে সেকশনটা আমাদের শেষ হয়ে গেল, এমটিকে সিপিইউ এর সেকশনটা। এখন এসপিডি সিপিইউ এর ফোনগুলা, এসপিডি মানে স্পেকট্রাম যে সিপিইউগুলো আছে ইউনিসকের, ওই সিপিইউ এর ফোনগুলা ড্রাইভার এই যে 3 নম্বরে আছে এসপিডি, এটা ওপেন করবেন। এখানে এসপিডি ড্রাইভার এই ফোল্ডারটা ওপেন করবেন। এখানে আপনাদের সামনে অপশন আছে তিনটা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10। আপনার পিসিতে কোন ভার্সনের উইন্ডোজটা ইনস্টল করা আছে আপনি সেই উইন্ডোজের ফোল্ডারটা ওপেন করবেন। তারপর এই যে ড্রাইভার ইনস্টল 32 এবং ড্রাইভার ইনস্টল 64, আপনার উইন্ডোজ কত বিটের ইনস্টল করা আছে। যদি 32 বিট হয় তাহলে এই যে 32 বিটটা ইনস্টল করবেন, আর যদি 64 বিট হয় তাহলে এই যে 64 বিটেরটা ইনস্টল করবেন। এখানে দুটি ফাইলই দেওয়া থাকবে, আপনি 64 হলে এটা ওপেন করে ইনস্টল করবেন, আর যদি 32 বিট হয় তাহলে এটা ওপেন করে ইনস্টল করবেন। তো এসপিডি সিপিইউ এর এই একটি ড্রাইভারই আসলে এসপিডির জন্য এত ঝামেলা ঘাটতে হয় না। এসপিডি সিপিইউ এর ড্রাইভারটা একদম সহজ, এই একটি ড্রাইভার ইনস্টল থাকলে আপনার কাজ হবে। তো এসপিডি সেকশনটা শেষ। এখন আমি আপনাদের দেখাবো কোয়ালকম, স্ন্যাপড্রাগন, কোয়ালকম এই ধরনের যে সিপিইউ এর ফোনগুলো আছে, এখন কিন্তু এইগুলোই বেশি দেখা যাচ্ছে। অনেকটা এমটিকে সিপিইউ এর সাথে টেক্কা দিয়ে এই ফোনগুলোই বেশি চলছে এখন বাজারে, খুব বেশি আসছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন সিপিইউ এর ফোনগুলোর জন্য এটা আপনার অনেক বেশি জরুরি যে এই ড্রাইভারটা আপনার ইনস্টল থাকতে হবে। এই ফোল্ডারটা ওপেন করুন। তারপর এই যে দুটো ড্রাইভার পাবেন এখানে আপনারা, 32 বিটের জন্য আলাদা করা এবং 64 বিটের জন্য আলাদা করা, মানে 32 বিট উইন্ডোজ আপনার পিসিতে ইনস্টল থাকলে এটা ইনস্টল করবেন, আর যদি আপনার পিসিতে উইন্ডোজ থাকে 64 বিট তাহলে এটা ইনস্টল করবেন। তো এরপর হচ্ছে 6 নম্বরে আমি যেটা দেখাবো এডিবি অ্যান্ড ফাস্টবুট ড্রাইভার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ড্রাইভার। আমরা যারা এডিবির মাধ্যমে এফআরপি রিমুভ করে থাকি বা অনেক অপশন আছে, এডিবি কাজ করতে হয়, ফাস্টবুটে কাজ করতে হয়, ফোন ফাস্টবুট মোডে ওপেন করে তারপর কাজ করতে হয়, অনেক লোক খুলতে এরকম হয়। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের উইন্ডোজ পিসিতে এডিবি অ্যান্ড ফাস্টবুট ড্রাইভারটা ইনস্টল থাকতেই হবে। তো এই ফোল্ডারটা ওপেন করবেন। তারপর এখানে দুটো ড্রাইভার পাবেন, এই যে এডিবি ফাস্টবুট ড্রাইভার 1.3.0, এটা হচ্ছে 32 বিটের উইন্ডোজের জন্য, আর এই যে এডিবি ফাস্টবুট ড্রাইভার 1.4.3, এটা হচ্ছে 64 বিট উইন্ডোজ পিসির জন্য। তো আপনার পিসিতেও যে উইন্ডোজটা দেওয়া আছে আপনি সেটাই এক্সট্রাক্ট করবেন এখানে। যেমন আমারটা 64 বিট, আমি এটা এক্সট্রাক্ট করলাম এখানে। তারপর এটা ওপেন করবেন। তারপর এখানে জাস্ট এখানে একটা ইন্টারফেস আসবে এরকম, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল এডিবি অ্যান্ড ফাস্টবুট YNN, মানে আমি যদি এখানে ওয়াই টাইপ করি কিবোর্ডে, তারপর এন্টারে ক্লিক করি, ড্রাইভারটা আমার ইনস্টল হয়ে যাবে। তো ঠিক আপনারা এভাবেই ইনস্টল করবেন। আমার তো ইনস্টল করা আছে, আমি আবার ইনস্টল করছি না, হয়তো পুরনো ড্রাইভারে কোনো সমস্যা করতে পারে, তাই এটা আমি দেখাবো না। আমি এই ড্রাইভারগুলোই চালাচ্ছি ভাই, আমি আমার পিসিতে যে ড্রাইভারগুলো ইনস্টল করে চালাচ্ছি, যে ড্রাইভারগুলো আমার পিসিতে ইনস্টল করা আছে আমি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করছি, মানে এগুলো চেক করা, আমি নিজে ডাউনলোড দিয়ে আমার পিসিতে ইনস্টল করে চালাচ্ছি। তো এডিবি ড্রাইভারের কাজটা অবশ্য দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আসি অটো ইনস্টলের কিছু ড্রাইভার, যেগুলো খুব সহজে অটোমেটিক্যালি ইনস্টল করতে পারবে, যে TFT ড্রাইভার ইনস্টলার ভার্সন 2, এটা ওপেন করে। তো যখন আপনি এটা ওপেন করবেন, এই যে ড্রাইভারগুলো পাবেন। এখান থেকে আপনি এই যে ইউনিসক ড্রাইভার, এটাতে টিক দিয়ে ইনস্টল ক্লিক করবেন, এটা ইনস্টল হবে। এই যে ইন্টেল অ্যান্ড্রয়েড ড্রাইভার সেটআপ, এটা ইনস্টলের, এটাও টিক চিহ্ন দেবেন, দিয়ে ইনস্টলে ক্লিক করবেন, এটাও ইনস্টল হবে। তারপর এই যে ESB DK ড্রাইভার, এমটিকে সিপিইউ লেটেস্ট ফোনগুলোর জন্য এই ড্রাইভারটা খুব জরুরি, এটা ইনস্টল থাকতেই হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট একটি ড্রাইভার এটা।
এটা টিক চিহ্ন দিয়ে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনারা ইনস্টল করে নেবেন। তারপর ইনস্টল অল অ্যান্ড্রয়েড ড্রাইভারস এমটিপি, এটাও ইনস্টল করে নেবেন। এভাবে আপনারা এখানে যতগুলো ড্রাইভার আছে সবগুলোই এরকম টিক চিহ্ন দিয়ে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। এই যে নিউ কোয়ালকম এমটিকে ড্রাইভার সেটআপ, এটাও আপনারা ইনস্টল করে নেবেন। এরপর এসপিডি ড্রাইভার ইনস্টল করে নেবেন। এই জায়গায় সবগুলো ড্রাইভার আসলে ওই যে আমি প্রথমে আপনাদের ম্যানুয়ালি দেখিয়েছিলাম, এই যে ড্রাইভারগুলো, এই জায়গায় কিন্তু অটো ইনস্টলের একটা ফাংশন আছে টিএফটি টুলসের ড্রাইভারটাতে। তো এখানে সবগুলো আপনি যদি ইনস্টল করে নেন তাও হয়ে যাবে। শুধু এখানে সবগুলো আপনি যদি ইনস্টল করেন এভাবে, যেমন এটা আমি টিক চিহ্ন দিয়ে ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল ড্রাইভার, তারপর ইনস্টল হয়ে গেল, ইনস্টল করে নিলাম। এটা যখন শেষ হলো তখন আমি এটা টিক চিহ্ন দিলাম, দিয়ে এটাতে ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল ড্রাইভার, তারপর এটাও ইনস্টল করে নিলাম। এভাবে আপনি যদি সবগুলো ড্রাইভার ইনস্টল করে নেন প্রথমে, তারপর আপনার শুধু ইনস্টল করতে হবে এখান থেকে যে ড্রাইভারটা এখানে নেই, এটা হচ্ছে এমটিকে-তে গিয়ে এই যে নোকিয়া এমটিকে ইউএসবি সিরিয়াল পুট ড্রাইভার, এটা ইনস্টল করতে হবে আর এটা ইনস্টল করতে হবে। এমটিকে সিপিইউর 3টে ড্রাইভারই আপনারা ইনস্টল করতে পারবেন আলাদাভাবে। আর এই যে এডিবি অ্যান্ড ফাস্টফুড ড্রাইভার, এডিবি অ্যান্ড ফাস্টফুড ড্রাইভার এটাও কিন্তু এখানে নেই, যেটা আপনাদের ইনস্টল করতে হবে ম্যানুয়ালি। তো আশা করি আপনাদের আসলে সব কিছু আমি বুঝিয়ে বলতে পেরেছি। আমার ইচ্ছাটা হচ্ছে আসলে আজ কয়েকদিন থেকে 3-4 জন ব্যক্তি আমাকে লাগাতার ড্রাইভার নিয়ে সমস্যা আছেন, ওনারা আমাকে মেসেঞ্জারে নক করছেন যে ড্রাইভার নিয়ে প্রবলেমে আছেন, মোবাইল কানেক্ট করলে কাজ হয় না, লক খুলতেছে না, বা টুলস ফোনটিকে ডিটেক্টই করতে পারতেছে না। তো এরকম সমস্যা আসলে আমি ভাবলাম যে অনেক নতুন আছেন, তাদের হয়তো উপকার হবে, আমি একটা ড্রাইভার নিয়ে একটা ফুল ভিডিও আপলোড করে দিই ডিটেলসে বুঝিয়ে। তো এই ছিল আমার ভিডিও। আপনাদেরকে ড্রাইভারগুলো ইনস্টল করে আমি যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনারা কোন কাজটা করবেন। তো এই যে আরেকটা কথা আমি বলে নিই যে হাওয়াই কিরিন সিপিইউ এর ফোনগুলোর জন্য এই একটি ড্রাইভার হাওয়াই ইউএসবি 1.0 ড্রাইভার, এটা ইনস্টল মাস্ট বি থাকতেই হবে, এটা আপনারা ইনস্টল করবেন। এবং এই যে ফিল্টার ড্রাইভার, এটাও ইনস্টল করবেন। এই ড্রাইভারগুলো সবগুলোই আপনি ইনস্টল করবেন।